আরে এ তো দারুণ মজা। মজা করেছো তো? এবার তাহলে আমাকে গ্রোসি লেকের উপর নিয়ে চলো, আমি ভালোভাবে লেকটা দেখতে চাই। চলো চলো, আমার এখন আর কোথাও যেতে আপত্তি নেই। দারুণ। চলো চলো, এবার আমাকে নিচে নামিয়ে দাও। আরো আরো নিচে নামাও। ও একদম বরফের মতো জমে আছে। এবার বলো মোটু, কেমন লাগছে? ওরে মা, কোথায় গেল? ওরে মা, মোটু নিচে পড়ে গেছে। ওহো, তাড়াতাড়ি নিচে নিয়ে চলো। সেই ভাল্লুকটা এখনো মোটুর পেছনে লেগে আছে। এবার কি হবে? আমি এক্ষুনি আসছি। বাঁচাও বাঁচাও। মোটু ওঠো। বাবা, বাবার লাফটা দেখলি? ও আমার প্যান্টটা তো নিয়ে গেল রে। ওর অবস্থা দেখলি, নিজের প্যান্টটা এখানে ফেলে চলে গেল। আজকে শিক্ষা হলো, শিকার জীবনের একটা উপায়। এটা নিয়ে বেশি ভাবার দরকার নেই, সেটা নিয়ে শুধু আনন্দ করো। আরে বাঁচিয়া গেছি। কি হচ্ছে এইসব? গাড়িটা এভাবে কাঁপছে কেন বলো তো আমাকে? ওরে গাড়ি না, আমি কাঁপছি রে ভাই, আমার সারা শরীরে বরফ জমে গেছে। এখন আবার কি হলো? এবার আবার কোন বিপদ এলো সামনে? এখানেই দাঁড়াও তোমরা। এরা হচ্ছে পাহাড়ি দস্যু। যখন কোনো শিকার এরা না পায়, তখন মানুষের জিনিস কেড়ে নিয়ে জীবন চালায়। যা চায় চুপচাপ দিয়ে দেবে এদের। ওরা কিন্তু খুব ভয়ঙ্কর। নামো। হাই পল, কেমন আছো? হ্যালো, আমাকে না, ওদের বলো। ওদেরকে বলো যা কিছু আছে ওদের কাছে আমাকে এক্ষুনি দিয়ে দিতে। আরে শোনো, আমি এমনিতেই খুব দুশ্চিন্তায় আছি, রেগেও আছি, তাই আমাকে আর রাগিও না। পথ ছেড়ে দাও এক্ষুনি। এই মুহূর্তে ঠান্ডায় এমনিতেই আমার খারাপ অবস্থা। আর মারবো আমি বেশি, গুনবো কম, বুঝলে তুমি? হ্যাঁ, তা তুমি আমাকে মারবে? বেশ, মারো তাহলে দেখি, মারো আমাকে। ওরে মা, ঝগড়া করো না। আমার নাম চিঙ্গম। চিঙ্গমের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। দারুণ, এটা সত্যি খুব ভালো ছিল। আরো যদি কারো কমেডি করার ইচ্ছে থাকে করে নাও, কারণ আরেকটু পরেই লুট করব। তাহলে তুমি আমাকে মারবে বেশি আর গুনবে কম। তাহলে দেখি তুমি কিভাবে মারবে আমাকে। ব্যাস, অনেক হয়েছে, এবার লড়াই। ইয়া! এই!
এসো। চলো। কেউ কি গুনেছে ও আমাদেরকে কতগুলো মারলো? না, গুনতে পারিনি। তাড়াতাড়ি এখান থেকে পালাও ভালো চাইলে। এখান থেকে এখন পালানোই আমাদের জন্য চলো এবার। ভালো হবে। তাড়াতাড়ি এখান থেকে চলুন। চলে গেল। এই পাহাড়ের উপরের ওই গ্রামটার নাম গুচি গ্রাম। ওই গ্রামটা খুব সুন্দর। খুব ভালো। বাহ বাহ, কি সুন্দর লোকেশন। হ্যাঁ, আরে এ কি? ওকে তো কেউ জাগায়নি। ও তো আবার রাগ করবে। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, তাড়াতাড়ি উঠিয়া পড়ো। তুমি খুব সুন্দর একটা লোকেশন মিস করিয়া ফেলিলে। তাড়াতাড়ি উঠিয়া পড়ো। খুব সুন্দর একটা গ্রাম। কি কি কোথায় কোথায় এই গ্রাম? আমি তো দেখতেই পেলাম না। এই যে আরে তোমাকে চাইয়া এবার আমি- দাও। খবরদার, আমার উপর রাগ দেখাবেন না বলে দিচ্ছি। এক্ষেত্রে আমার কোনো ভুল নেই। আপনি তো ঘুমাচ্ছিলেন। তাহলে আমি এখানে কি করব বলুন? আমি ওই গ্রাম দেখবই দেখবই। দেখুন দেখুন, ঝটকা স্যারের গেজেট এখানেই কাজে লাগান। যান, পাহাড়টা ঘুরে দেখুন। নিজে নিজেই ঘুরে দেখুন। আরে তাই তো, খুব সুন্দর গ্রাম। কত গাছপালা আছে, খুব সুন্দর, অসম্ভব সুন্দর। বা আরে 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 পাতলু, আচ্ছা। কি মজা কি মজা। ধরো ধরো ধরো। কোন বিপদ? মানুষকে বাহিরে, তোমরা গিয়ে ওখানে লুকিয়ে থাকো আর দেখো আমি কিভাবে শিকার করি। আরে আমারও ভালো। আরে আচ্ছা ভালো, তুমি আমার পিছু কবে ছাড়বে? খালি তোর করাচ্ছে। সরি ভাল্লুক ভাই। ভয় পেও না ভাল্লুক বাচ্চারা, তোমাদের কিচ্ছু হবে না। সাবধান, এই ফ্লাইং হেলমেটটা পরে নাও। এই নাও, সামলাও। বাই বাই। আরে আমি বারবার মার খেতে চাই না। থামো। এই থামাও, আমি তোমার সাথে আছি। ভয় পাওয়ার কোনো দরকার নেই। আরে বন্ধু, আমার ভাই, এখন তো গাড়িটা চলছে না। তাহলে গাড়ি এভাবে কাঁপছে কেন? আরে আমি নিজেই কাঁপছি। আমি জানি না মোটু এবার আমাকে কি করবে। আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই। সত্যি বলছি, আমি পালাই। না 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 না, তুমি পালাতে পারবে না। তুমি যদি পালিয়ে যাও তাহলে আমাদের জার্মান গ্রামে কে নিয়ে যাবে? ওর সাথে কে লড়াই করবে? তুমি আমার হেফাজতে আছো, তোমাকে আমাদের প্রয়োজন। ওরে মা, চিংগামের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। মোটু, তুমি ওকে কিছুই বলবে না। আর ওর জন্যই আমি এত দূরে এসে পড়েছি। যদি ওই খাদে পড়ে যেতাম তাহলে কি হতো? না মোটু, তুমি ওর জন্য পড়োনি, তুমি পড়েছো তোমার নিজের জন্য। তুমি কেন দেখোনি? আরে আমি গ্রাম দেখবো নাকি গাছ দেখবো? তখন তো আমি গ্রাম দেখছিলাম। সব আমি কিছু জানতে চাই না, কিন্তু তুমি আমার হেফাজতে থাকা পলকে কিছুই বলবে না। আচ্ছা, তা ও আর কার কার হেফাজতে রয়েছে? হ্যাঁ? আরে আমাদের। আরে,
তুমি বেরিয়ে এসো। আরে মোটু, আর মেরো না। দেখো তোমার হেফাজতের সবাই এখান থেকে চলে গেছে। বলো এবার আমি কি করব? যা খুশি তাই করো, আমি এখান থেকে পালাবো এখন। আরে মোটু, দাঁড়াও। ওর সাথে রাগ করে লাভ কি? ওকে নিয়ে তো আমাদের সামনেই হতে হবে। আরে মোটু, তুমি তো জানো না সব খারাপের মাঝে ভালো লুকিয়ে থাকে। আচ্ছা তুমি বলো, যদি তুমি তখন অমন করে উপর থেকে না পড়ে যেতে, তাহলে কি এই ভয়ঙ্কর বিপদ থেকে ভালুকের বাচ্চা দুটোকে বাঁচাতে পারতে? একটু ভাবো, ভেবে দেখো। এই সত্যি আমি তো কথাটা ভাবিনি। ঠিক আছে গাইড, আমি তোমাকে মাফ করে দিলাম। আমি বলছিলাম কি, প্রবলেম যখন সলভ হয়ে গেছে তখন সামনে এগিয়ে যাওয়া যাক। এই সমস্যা মিটে গেছে, এখন বরং এগোই। আরে মোটু, তুমি আর গাড়িতে ঘুমাবে না বন্ধু? ঠিক আছে।